জি বলছি, এখন আশেপাশে কেউ নেই, আমার একটু মেশিনটা একটু হাত দাও না, দেখো না গরম হয়ে আছে, একটু হাত দাও। আরে তুমি না, তোমার রাত দিন বলে কিছু নাই, তোমার নাম হরিদান না হয়ে তোমার নাম ধুন্দর হলে ভালো হতো। তাই নাকি? আরে দেখো না বস্ত্রটা একদম গরম হয়ে আছে, পুরো সোদা, হাত দাও, একটু হাত দাও না। এখন না, আর এখন একটা লোকজন আসবে মেয়েকে দেখতে, এখন সব উল্টো পাল্টা করলে হয় নাকি? চুপ করে বসে একটু দাঁড়াও, রাত্রি হবে কোন সব। আরে ধান কলের ইঞ্জিনের কত জোর আছে, আজ রাতে দেখিও, ঠিক আছে? কেউ থাকবে না বাড়িতে। কই কেউ আছে নাকি বাড়িতে? ওদিক ওদিক ঘোরো, ওদিক ঘোরো, হ্যাঁ উঁচু করে একটু উঁচু করো, এরম এরম, ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। বাবা, বাবা, এখন কটা বাজে? এখনো তুই পোঙা উল্টে ঘুমাচ্ছিস? কি এলো কি এলো, শিগগির চাপা দাও, শিগগির চাপা দাও। Oh my god. কি আবার ঢুকবে বাড়াই ঘরে? হ্যাঁ, তো ইয়ং ছেলে এসেছে। এত সুন্দর সিনটা বোনা তাহলে এই স্বপ্ন ছিল? এই শালা খানকির ছেলে, আমি এত সুন্দর স্বপ্নটা দেখছিলাম, তুই আমার সকালবেলা এসে কেন ঘুমটা ভাঙালি? সকালবেলা নাকি? দুপুর হতে যায় সকালবেলা? হ্যাঁ, আর তুই কেমন বাবা? হ্যাঁ, আমার লগে তো তো দেখছি তোর কোনো চিন্তা ভাবনাই নাই। তোর লগে আবার কি চিন্তা করবো? হ্যাঁ, আর শালা খানকির ছেলে, তুই আমার এত সুন্দর স্বপ্নটা ভাঙালি? হ্যাঁ, আরে ঘুমের ঘুরে আমি কত সুন্দর মন ভরা একটা স্বপ্ন দেখছিলাম, তুই তার কাটটা মারলি। এদিকে আমার যে ভবিষ্যৎ সব অন্ধকার হয়ে যাচ্ছে, তার দিকে তোর একটু খেয়াল নেই। তোর আবার কি ভবিষ্যৎ অন্ধকার হলো? হ্যাঁ, ইয়ং বয়সে যৌবন হারিয়ে বুড়ো বয়সে কে মরবো? শোন বাবা, তোকে আমি ভালোভাবে বলছি, তুই আমার বিয়ে দিবি কি বল? আমি ওসব কিছু জানি না, আমার বিয়ে দেবা চাই, আমার যৌবন এখন ভরা, আমি কবে বিয়ে করবো? এখন করবো তো বুড়ো বয়সে কে করবো? এই শালা খানকির ছেলে তো বিয়ে বিয়ে করে মূল্য তো দেখতেই পাচ্ছি, রাত দিন বিয়ে বিয়ে করছে। রাত দিন বিয়ে করবো না কি করবো? রাত দিন বলবো না কি করবো? আরে আমার যত বন্ধু বান্ধব আছে সবার বিয়ে হয়ে গেছে, আরে তারা দুদিনটা বাচ্চা বের করলে দুদিন। আমি এখন যৌবন ভরা, আমার বুড়ো বয়সে বিয়ে করবো আমি নাকি? আর তুই নিজে তো 14 বছর বয়সে বিয়ে করেছিস, আর আমার 24 বছর বয়স পার হয়ে যাচ্ছে, এখন আমার বিয়ে দেওয়ার নাম নেই। আমার বিয়ে দিবেন তো কি করবি? আমি এইভাবে যৌবন শুকিয়ে শুকিয়ে মারবো নাকি? হ্যাঁ, শোন বাবা, তোর আমি লাস্ট কথা বলে দিচ্ছি, তোর হাতে মাত্র 3 দিন টাইম, এই 3 দিনের মধ্যে আমার বিয়ে দিতে হবে। এদিকে ছেলেটা এখন যৌবন ভরা, ছেলেটা রোজ রাত্রে বালিশে ঘষে ঘষে যৌবন শুকিয়ে দেওয়ার নাই না, এদিকে তোর একটু খেয়াল নেই। তুই কেমন বাবা? বাবার নামে তুই কলঙ্ক। শোন, তোর আমি ফাইনাল কথা জানিয়ে দিয়েছি, তাও তুই কি করবি তাই দেখ। না, এমনি করে তো চলবে না, এ তো একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। একদিন দুদিন নুকিয়ে সুরিয়ে হবে, আবার হবে না, এইভাবে তো কেমনে চলবে? এইভাবে তো চলবে না দেখছি। কি রে নিমাই, মন খারাপ কেন? হ্যাঁ, কি হয়েছে? আর হরিধর আর বলিস না, আরে শতেক রকম জ্বালায় ভুগছি, বুঝেছিস? আরে নিমাই, তোর আবার কি হলো? হ্যাঁ, বই থেকে ওখানে বল দেখি কি হয়েছে। আরে নিমাই, তোকে এখন আর কি বলি, আরে ছেলে তো না পুরো খানকির ছেলে হয়েছে, ওর জন্যই তো জ্বালায় ভুগছি। আরে কি জ্বালা, কি যন্ত্রণা, আরে বলবি তো নাকি? না বললে বুঝবো কি করে আমি? আরে হরিধর, তোকে এখন আর কি দুঃখের কথা বলি, আমার এই ছেলে ফটকেটা বিয়ে বিয়ে করে মরছে, বুঝেছিস? আরে আজ সকালেই ও আমাকে বলেছে, বুঝেছিস? 3 দিন আমাকে টাইম দিয়েছে, 3 দিনের মধ্যে নাকি ওকে মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে হবে। বুঝিস কি রে, এখন কিভাবে সম্ভব বলতো 3 দিনের ভিতরে? রূপবানের মেয়েটাকে এ ছেলের সাথে গতিয়ে দিতে পারলেই আমার রাস্তাটা পুরো ক্লিয়ার, তারপরে একদম রোজ রাতেই ঢুকে যাব। কি রে হরিধর, ওই দিক থেকে কি বলছিস? হ্যাঁ, আমি মানে তোর সাথে কথা বলছি, তুই মানে ওই দিক মুখ ঘুরে গুজুর গুজুর মারাচ্ছিস। আরে শোন, তোর ওই ছেলের চিন্তাটাই করছি আমি। আরে নিমাই শোন, আমার হাতে একটা মেয়ে আছে, বুঝেছিস? পাশের গ্রামেই বাড়ি, ওরা আজকালের মধ্যে বিয়ে দিয়ে দেবে, তো ওই মেয়েটা তুই একবার দেখতে পারিস তোর ছেলের জন্য। আরে হরিধর বলিস কি রে, তোর হাতে মেয়ে আছে? হ্যাঁ, আরে দেখ না দেখ না, আমার একটু ব্যবস্থা করে দে না, আমার এখানকার ছেলেকে বিয়ে করিয়ে দেই। তবে একটা সমস্যা আছে, বুঝেছিস? চলবে সেটা? সমস্যা মানে? আবার বড় কি সমস্যা হলো বল দেখি। আরে ওই মেয়েটারা দুয়ে বোন, বুঝেছিস? কোনো ভাইটাই নেই, আর ওর বাবা অকালেই মরে গেছে, আর ওর মাটাও আছে বাড়িতে একা, ওই ওদের কোনো রকম চলে, গরিব শরীফ মানুষ, বুঝেছিস? তো তুই দেখ, মেয়েটার কিন্তু একবার বিয়ে হয়েছিল, তুই কি করবি এবার ভেবে দেখ। তবে শোন, তোরও যা সুতিয়া ছেলে না, ইয়ং মেয়েকে বিয়ে দিস না, বুঝেছিস? এরকম মেয়ে দেখে বিয়ে দে, তাহলে সংসারটা টিকবে ওর, বুঝেছিস? না হলে ইয়ং মেয়ে দেখে বিয়ে দিলে না, আরে ওরা দুজনে মিলে হয়তো ওরা তোর তাড়িয়ে দেবে বাড়ি থেকে। কথাটা তো তুই মন্দ বলিস নি, ও তো ছেলে তো না, কি আর বলি এখন, ওরা পড়িয়ে দেয়, বুঝেছিস? তারপর যাই হবে খুন। তাহলে ঠিক আছে, ওদের সাথে গিয়ে আমি একবার কথা বলে আসি, তাহলে আজকেই তাহলে তুই গিয়ে বিয়েটা পড়িয়ে দে নাকি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, আবার কি আছে পাড়া, ওর আবার কি দেখে বিয়ে দেবো? ঠিক আছে, আমি এখন ওর জামা কামড় পরিয়ে নিয়ে যাচ্ছি, বুঝেছিস? তুই ওদের বাড়িতে কথা বলে রেডি কর, একটু দেখাশোনা ওখানেই হবে, ওখানেই ওরা বিয়ে পড়িয়ে দেবো, চল। ঠিক আছে, তোরা তাহলে তাড়াতাড়ি আয়, আমি ওদের বাড়িতে সব বলে কয়ে রাখছি তারে। ওই বড় বাবার উপর আমার একটুও ভরসা নাই, ও যে মানে কি করবে, মেয়ে তো আমার দেখে দেবেই না। আমার এদিকে লাইনগুলো সব ক্লিয়ার রাখতে হবে, 3 দিন তো টাইম দেওয়া আছে। এই তো ফটকে, তো এখানে বসে আছিস তো?
তুই বলার বালের বাপ, তুই কি আর বাচ্চা দিবি দেখছি? তোর কি হয়েছে বলতো? তোর কি হয়েছে? এখানে কি হয়েছে তোর? এই শালা খানকির ছেলে, সবসময় তো বাপের মুড হাই পুরো। হ্যাঁ চল চল বাড়ি চল, বাড়িকে জামা কাপড় পর, এক জায়গায় যেতে হবে, চল দেখি তাড়াতাড়ি চল, নতুন জামা কাপড় গায়ে দিয়ে এলে। নতুন জামা কাপড় গায়ে দিয়ে কি করবে এখন? যেটা বলছিস সেটা পাচ্ছি না, নতুন জামা কাপড় গায়ে দিয়ে। তুই শালা শুয়োরের বাচ্চা, যে এত হারামি তো বলার কথা না। নতুন কোনো জামা কাপড় গায়েতে চল, মেয়ে দেখতে যাচ্ছি তোর জন্য, চল। বল কি বাবা, তুই আমার জন্য মেয়ে দেখছিস? সত্যি সত্যি আমরা এখন নতুন জামা কাপড় পরে মেয়ে দেখছি? কি বলছো তুমি? সত্যি সত্যি নাকি? আরে হ্যাঁ রে হ্যাঁ, তোর বাবাকে কি মনে করিস তুই? হ্যাঁ 2 মিনিট তোর বাবা তোকে বিয়ে দিয়ে আনবে, চল দেখি। আগে যা, এতদিন পরে বলে বলে কাজ তো তাহলে হলো। আমি বিয়ে করতে যাচ্ছি। লাভ নাকি না আর মাথা উঠে বসে থাকবি? হ্যাঁ বাবা, চলো 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 দেখি। আয় আয় বাবা, তাড়াতাড়ি আয়। আবার দাঁড়িয়েছিস কেন ওখানে? শুভ কাজ একদম দেরি করতে নেই, তাড়াতাড়ি আয়। আরে রূপবান শোনো, আমাদের পথ পুরো ক্লিয়ার এইবার থেকে, বুঝেছো? আরে তোমার মেয়েটাকে কোনো রকম এই বাড়ি থেকে পার করে দাও, তারপর দেখো রাত দিন আমি তোমার কাছেই পড়ে থাকবো। আরে তোমার ওই মেয়ে থাকে বলেই তো আমি রাত দিন হুটনাট ঘরে ঢুকতে পারি না। আরে তোমার ওই মেয়েটা একবার পার হয়ে যাক না, তারপর দেখো তোমার ওই ইঞ্জিলের কাছে আমি রাত দিন পড়ে থাকবো। কি বলছি, এখন আশেপাশে কেউ নেই, আমার একটু মেশিনটা একটু হাত দাও না, দেখো না গরম হয়ে আছে, একটু হাত দাও। আরে তুমি না, তোমার রাত দিন বলে কিছু নাই, তোমার নাম হরিদান না হয়ে তোমার নাম ধুন্দর হলে ভালো হতো। তাই নাকি? আরে দেখো না অস্ত্রটা একদম গরম হয়ে আছে, পুরো সোদা, হাত দাও একটু, হাত দাও না। এখন না, এখন না, আর এখন একটা লোকজন আসবে মেয়েকে দেখতে, এখন সব উল্টো পাল্টা করলে হয় নাকি? চুপ করে বসে একটু দাঁড়াও, রাত্রি হবে কোন সব। আরে ধান কলের ইঞ্জিনের কত জোর আছে, আজ রাতে দেখিও, ঠিক আছে? কেউ থাকবে না বাড়িতে। রাত্রে না, আমি কানাইকে বলবো আজকে বিকেলের মধ্যে মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যেতে, বুঝেছো? আর সন্ধ্যের আগেই আমি চলে আসবো তোমার কাছে। কই কেউ আছে নাকি বাড়িতে? ওই মনে হচ্ছে এসে গেছে ছেলের বাড়ি থেকে। কই নিমা এসেছিস নাকি? উঠে আয় দেখি। বলছি যে তুমি কি ছেলে দেখেছো? এ তো ছেলে এখন থেকে ডাক পড়া মাথায়। হ্যাঁ আরে ছেলে এটা না, ছেলে পিছনে দাঁড়িয়ে আছে, দেখো এটা ছেলের বাপ। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি ঠিক। এরকম মা সেজে গুজে আছে, এরকমই হবে। আমার বড় জানা ছিল, কতবার করে বলেছি মানে পুরো জামা কাপড় পর। বড় বিয়ে আমি করব না তুই করবি? নতুন জামা কাপড় পরেছিস। শালা জানোয়ার, মুখ বন্ধ কর। ওমা, ছেলের একই মুখের ভাষা এখন থেকে। আরে রূপবান না না, ছেলে এমনি ভালো ছেলে। আরে কিছু কিছু মনে করো না, একটু ভুল বোঝাবুঝি হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তা দাঁড়িয়ে আছো কেন? এখানে বসো বসো। আরে নিমাই বড় হাত ওরকম তাকিয়ে আছে কেন? বড় বস না ওখানে। এই সে খানকির ছেলে বাপটার ভাবতাম, কিছু বুঝতে পারছি না। আরে বিয়ে আমি করতে এসেছি না ও করতে এসেছে? আর কিছু বলা নেই কমা নেই, এবার বসে পড়ছে, আমি দাঁড়িয়ে আছি। আরে ও হবু জামাই, তুমি ওখানে এরকম দাঁড়িয়ে আছো কেন? সরে এসো দেখি, মুখটা দেখিয়ে এদিকে সরে এসো একটু। এই তো বাহ বাহ, ছেলেটা খুব সুন্দর দেখতে তো, আমার খুব পছন্দ হয়েছে জামাইকে। আরে ধুর বাড়া, তুমি কি আমার বিয়ে করবে নাকি বলতো? আগে তোমার মেয়েকে দেখা দেখি। কানকির ছেলে, কোথায় কি বলতে তুই সেসব জানিস না? এটা বিয়ে হলে তো শাশুড়ি হবে, তুই কি বলছিস একে? আরে এটা কিছু মনে করবে না, আসলে আমার ছেলে একটু মাথা গরম, তো এমনি খুব ভালো ছেলে, ঠিক আছে? সব একটু মাথা গরম আর কি। ও আচ্ছা আচ্ছা, না না আমি কিছু মনে করিনি, তবে যাদের মাথা গরম হয় তাদের মন ভালো হয়, এটা আমি জানি। আরে এই শালা নেশার খারাপ বাবা, তুই কি এখানে বসে ফসফস করবি নাকি? না মেয়েটাকে দেখাবি? মানে তুই বিয়ে তুই করবি না আমি করবো? ওটাকে দাঁড়িয়ে আছি সেদিকে আমি। বলছি আমার দুজনদের এরকম দেখা দেখি হবেই, তা বলছি মেয়েটাকে এবার আনলে হতো না, ছেলেটা দেখতো আর কি একটু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বলছি মা চাটনিকা একটু এসো তো এদিকে, এবার মিষ্টির থালাটা হাতে করে নিয়ে। এই জন্য না বাড়িতে কাজের লোক রাখতে নেই, বা সবসময় মাথা বাড়ি বা মেয়েকে আসতে বলছে, বা কাজের লোক এসে গেছে। এই মেয়েকে পাঠা দাঁড়ি। আরে না না হবু জামাই, এটা আমাদের বাড়ির কাজের মেয়ে না, এটাই আমার মেয়েকেই তুই বিয়ে করবে। কি? এটা মেয়েকে আমি বিয়ে করবো? আরে না না, এ তো মালে জানা পড়ে গেছে। এটা মেয়ে না 10টা মেয়ের মা। হ্যাঁ এই মেয়ের থেকে তো শাশুড়িকে বয়স কম দেখাচ্ছে। হ্যাঁ এ কি বলছো? এটা মেয়ে নাকি? বললে হলো নাকি? না না, এ মেয়ে চলবে না। হ্যাঁ মেয়ে মেয়ে, হ্যাঁ এ মেয়ে না, এ বুড়ি, এ ছুড়ি না। আরে না 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 হবু জামাই, তুমি কি বলছো? আমার দুটো মেয়ে, এটা আমার বড় মেয়ে, এটা আমারই মেয়ে। আরে আসলে আমার 10 বছর বয়সে বিয়ে হয়েছিল, আর এ আমার প্রথম রাতেই পেটে আসে, সেই জন্যই আমার থেকে শুধুমাত্র 10 বছরের ছোট। মেয়ের বাবা মানে তোমার স্বামী কোথায় আছে? একটু দেখো দেখি, কথা বলে দেখি আমি। হবু জামাই, দুঃখের কথা তোমার সাথে আর কি বলবো। আমার স্বামী নদীতে জাল টানতো, তো একদিন নদীতে জাল টানতে গিয়েছিল, সেই দিন থেকে আর বাড়ি ফেরেনি আজ পর্যন্ত। তুমি মা সত্যি বলছো কি মিথ্যে বলছো? আমি জানবো কি করে? আমি কি করে বুঝবো? হ্যাঁ না না, হবে না, মানে এ বিয়ে হবে না, আমি এ বিয়ে করবো না। সরে বাচ্চার ছেলে, তোকে আর কি বলবো, শোন, সবসময় মেয়েদের রূপের দিকে যাস না, গুণের দিকে দেখ। এই মেয়েকে বিয়ে করলে তুই সুখে হবি, শান্তি পাবি। আমার কথা শোন, তুই এই মেয়েকে বিয়ে কর। আরে রে বিয়ান মশাই, তুমি ছেলে কথা কিছু মনে করো না। আরে ছেলে বিয়ে করবে, এই বিয়ে করবে ছেলে। কি? এই শালা বাপ, বিয়ে আমি করবো না তুই করবি? আমি এই মেয়ে বিয়ে করবো না, আমার এই মেয়ে পছন্দ না। আরে ফটকে শোনে, এই বাবা শোন, আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, শোন একটা কথা বলছি, এই মেয়েকে তুই বিয়ে করলি, সুখে হবি, শান্তিতে থাকবি, ঠিক আছে? আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমাদের সব এক্সপিরিয়েন্স আছে, সেই জন্যই বলছি এই মেয়েকেই তুই বিয়ে কর, তুই অনেক শান্তি পাবি। আমি বিয়ে করবো না, এই মেয়েকে বিয়ে করবো না। এই মেয়েকে বিয়ে করবো না, রূপ নেই বা কিছু নেই, আমি বিয়ে করবো না। এই শালা খানকির ছেলে।
বিয়ে তুই করবি আর তোর বাপ করবে, বিয়ে করবি না তার মানে? হ্যাঁ, বিয়ে করে লাফাচ্ছিলিস 3 দিনের মধ্যে বিয়ে দিতে হবে, আজকে তোর বিয়ে দেবো এই মেয়ের সাথে। তুই যদি এই মেয়েকে বিয়ে না করিস আর জীবন তোকে বিয়ে দেবো না, আর ঘর থেকে লাথি মেরে তাড়িয়ে দেবো, এটা মনে রাখিস। এই মনে হচ্ছে বাবা তোমরা খুব রেগে গেছে মনে হচ্ছে। আরে কোনো জায়গায় তো লেখা নেই বিয়েতে একবার করতে হবে, মানে এখানেই উদ্বোধন করি তারপর না আর করবো খুন। ঠিক আছে, এই মেয়ে আমার কোন রকম পছন্দ হয়েছে, একেই বিয়ে করবো, যাও। এই যে বিয়েন মশাই, আমার ছেলের সাথে তোমার মেয়েকে আজকেই তাহলে বিয়েটা পড়িয়ে দেই নাকি? অবশ্যই অবশ্যই, শুভ কাজে একদম দেরি করতে নেই, এদের দুজনকে এক্ষুনি বিয়ে দিয়ে দেবো। শালা পড়ল তোলা মাগি, আমাকে বিয়ে করে বাড়িতে চল, তারপর তো দেখাচ্ছি।